প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজের সময় কতবার সূরা ফাতিহা চুপি চুপি পড়লে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়, জীবনের প্রত্যেকটা হাজত আল্লাহ পূরণ করে দিবেন। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার জীবনে ধন দৌলত দিয়া আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি সম্মানিত করবেন, আপনাকে পরকালে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি করতে হবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়ে, ফজরের ফরজ নামাজ পড়ার আগে, ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে। প্রিয় দিনী ভাই ও বোন, আলোচনাটি সম্পূর্ণ যদি শোনেন তাহলে আমলটি করতে আপনাদের জন্য সহজ হবে এবং কিভাবে আমল করবেন, কোন নিয়মে আমল করবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন। আপনার জীবনে উন্নতি হচ্ছে, আপনি এটা গ্যারান্টি দিয়ে লিখে নিতে পারেন। এই আমল করার পর থেকে আপনার জীবনে উন্নত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আমল বিফলে যেতেই পারে না। আল্লাহর কোরআনের আমল যে করেছে সেই সাকসেস হয়েছে। আল্লাহর কোরআনের আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আলোচনার শুরুতে আমি বলতে চাই, বর্তমান জামানার মানুষগুলা আপনাদেরকে বলতে চাই নামাজের ব্যাপারে উদাসীন। অথচ নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না। নামাজের ব্যাপারে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। কেন গুরুত্ব দিতে হবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত কায়েম করো। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার নির্দেশ কোরআনের মধ্যে তোমরা নামাজ পড়ো। নির্দিষ্ট সময়ে, সঠিক সময়ে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, তোমরা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যেই কথা বলেছিলেন সেটি হলো নামাজ। উম্মত, তোমরা নামাজ পড়ো। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আমাদের ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি উঠে বসতে পারেন না। আম্মা জান আয়েশা কষ্ট করে নবীজিকে বসালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সিনার মধ্যে আল্লাহর নবী ঠেস দিয়ে বসলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা একটু পর্দাটা সরিয়ে দাও। পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব দেখতেছেন সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবীরা নামাজ পড়তেছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করলেন কেন গো নবীজি? নবীজি বললেন, আয়েশা রে, সব কান্না তো দুঃখের কান্না হয় না, কিছু কান্না হচ্ছে আনন্দের। কারণ হলো আনন্দের কান্না কেন? আনন্দের কান্না হলো এই জন্যে আমি নবী নামাজের জন্য কত কষ্ট করেছি, আমার মাতৃভূমি ত্যাগ করেছি, আমার দান শহীদ করা হয়েছে, শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, উটের পচা গন্ধা নারী বড়ি আমার পিঠের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। 3 বছর জেল কেটেছি, কতই না নির্যাতন করেছে। কিন্তু দেখো আজকে আমি নবী ইমামতিতে নাই, আমার সাহাবারা নামাজ পড়ছে। এটাই আনন্দ, এটাই হচ্ছে আমি নবীর খুশি। এজন্য চোখের পানি পড়তেছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন,
আমলটি কখন করবেন? ফজরের নামাজের সময় কতবার সূরা ফাতিহা পড়লে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে, আপনার জীবনের সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজ বড্ড দামি নামাজ। ফজরের নামাজ বড় দামি নামাজ। এই ফজর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন। ফজর স্নিগ্ধ নিঃশ্বাস, চারের জান্নাতে নিঃশ্বাস। এটা কোনো মুমিন, কোনো কাফের, এটা শুধুমাত্র মুমিনদের গায়ে লাগে, মুত্তাকিদের গায়ে লাগে। এই ফজরের বাতাস কোনো মুনাফিক, কাফের, মুশরিকদের গায়ে লাগে না, লাগে না। আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজের দাম অনেক গুণে বাড়াইয়া দিয়েছেন। আপনারা যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমান, আর ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ যদি পড়তে পারেন, নবীজি বলছেন 2 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, ফজর এশারের নামাজ পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে যদি ফজর পড়ো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ কত দাম! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজটা কতটা মূল্যবান, ফজরের নামাজ কতটা দামি? নবীজি বললেন, আয়েশা, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ যদি পড়ে, ফজরের নামাজ যে নারী পুরুষ পড়বে, আল্লাহ তাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন। তাদের কখনো বিপদ হবে না, মুসিবত হবে না, অভাব অনটন থাকবে না। আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, ফজরের নামাজ যদি আপনারা পড়তে পারেন, আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত জানো কি? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম হলো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, ফজরের নামাজ পড়বেন, ঘুম থেকে জাগবেন। ফজরের নামাজ সম্পর্কে আপনাদেরকে বললাম, গুরুত্বটা বোঝানোর জন্য বললাম। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করে আপনারা প্রথমে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বসবেন। বসে এবার সূরা ফাতিহার আমলটি করবেন। যেহেতু সূরা ফাতিহার 2-3টি ফজিলত যদি না বলি এর হক আদায় হবে না। ধৈর্য সহকারে ফজিলত শুনুন। বিশ্বাস করুন আমার মা বোনেরা, হাদিসে এসেছে, কেউ যখন কোরআনের 1 মুহূর্ত কোরআনের কথা শুনে, এই যে কথা শুনতেছেন 15-20 মিনিট, প্রত্যেকটা মুহূর্তের জন্য 1 বৎসরের নেকি করে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ফাতিহার ফজিলত শুনুন। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি একদিন সাহাবীদের সাথে মিটিং করতেছেন, মজলিসে বসা আছেন। মজলিসে যখন শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, তোমাদেরকে কি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরাটি কি শিখিয়ে দিব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা শুনে নেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোন। সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যে সূরা ছাড়া নামাজ হবে না। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন,
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর সূরা ফাতিহা যখন আমরা নামাজে পড়ি, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব আরশে আজিম থেকে আল্লাহ পাক দেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের মূল সারাংশ, মূল বক্তব্য। সূরা ফাতিহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে। সূরাতুল ফাতিহা আল্লাহর পক্ষ থেকে একটি নূর। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে বসে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। নবীজির ডানে বামে সামনে পিছনে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে শব্দটি হয় নাই, বিকট আওয়াজটি হয়েছে আল্লাহর আসমানে। আল্লাহ পাক যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টির দিন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই দরওয়াজাগুলোর মধ্যে একটি দরজা আছে সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত খোলা হয় নাই, এই মাত্র খোলা হয়েছে। এজন্য আওয়াজটি হয়েছে। একজন ফেরেশতা আসবে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে এসে আপনাকে হাদিয়া দিবেন। ওই ফেরেশতাও আর কখনোই দুনিয়াতে আসে নাই। দুইটি নূর হাদিয়া দিয়া এই দরজা দিয়ে ফেরেশতা চলে যাবেন। আর কখনো কিয়ামত পর্যন্ত ফেরেশতা জমিনে আসবেন না। আর ওই দরজা লক করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আর খোলা হবে না। এই কথা বলতে বলতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ফেরেশতা আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে যে নূর হাদিয়া নিয়ে এসেছেন সেই নূরটি হলো কোরআনুল কারীমের সূরা ফাতিহা, আলহামদু সূরা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার নূর হলো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 285 এবং 86 নাম্বার আয়াত। এটি হচ্ছে দুইটি নূর হাদিয়া দিয়ে ফেরেশতা চলে গেলেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ফজিলত বললাম। এবার আসুন আপনাদেরকে মূল আমলটি বলে দেই। আপনারা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনারা জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে প্রথমে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আপনি 11 বার পড়বেন। ইস্তিগফার পড়লে কি হবে? ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, এক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার আমলনামা থেকে এক একবার দুরুদের জন্য 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন, নিজ হাতে আউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইমানদার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাতুল ফাতিহা আপনারা 41 বার পড়বেন। 41 বার পড়ে একটা গ্লাসে পানি নেবেন, পানির মধ্যে ফু দিয়ে 6টি নিয়ম মেনে পানিটি পান করবেন।
পানিটি বসে পান করবেন এবং পানিটি ডান হাতে পান করবেন। 3 নম্বরে পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা। 4 নম্বর, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 5 নম্বর, 3 ঢুকে পানি পান করবেন। 6 নম্বর, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমল সূরা এইভাবে যদি আমল করেন, আপনি কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পাবেন, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, অভাব অনটন থেকে মুক্তি পাবেন। জীবনের সকল সমস্যা, যে বিপদ, যে সমস্যা আল্লাহকে বলবেন, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলবেন, বলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার জীবনের গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আওলাদ বংশের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, দুনিয়ার সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন এবং ঋণ থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, নেক সন্তান, নেককারী স্ত্রী, নেক পরিবার, পরকালের জান্নাত, সুস্থতা সব চাইবেন। যা যা চাওয়ার দুনিয়া আখিরাতে চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা আছেন, যারা কবরবাসী, তাদের জন্য চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের সময় সূরা ফাতিহা আপনি যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন, যেভাবে আমলটি, সবটা ভিডিওটা শুনলে সম্পূর্ণ আমলটি বুঝতে পারবেন, এভাবে যদি আমলটি করতে পারেন, জীবনের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন, জীবনের সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।